কয়টা বাজে এখন? হ্যাঁ, আর একটু পরে তো আমি কল দিতাম, তখনই তুমি আমাকে কল দিলে। ও আচ্ছা, ঠিক আছে। এই, তোমার পিছনে এটাকে? ও ওইটা তোমার স্বামী বুঝি, তাই না? আচ্ছা আচ্ছা, কথা বলো কথা বলো, আমি অপেক্ষা করতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। কি ব্যাপার, ও ফোনটা কেটে দিল কেন? ও তো কল ধরতেছে না। আবারও কেটে দিচ্ছে, কি করি এখন? দেখো ইমরান, তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো, ওরকম কিছুই না ব্যাপারটা। চুপ করো তুমি। তার মানে আমি অফিসে চলে যাওয়ার পর তুমি অন্য ছেলেকে বাসার ভিতরে ঢোকাও, তাই না? হ্যাঁ, তুমি আমাকে এভাবে ঠকাচ্ছ। না না ইমরান, তুমি ভুল বুঝতেছো। আসলে ওই ছেলেটা তো আমার অফিসের কলিগ, ও আসছিল একটা প্রয়োজনীয় কাজে, এই আর কি। ও, প্রয়োজনীয় কাজে আসছে। তো আমি যখন তোমার সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তাহলে ওই ছেলেটা এসে তোমার পিছনে তোমার কাঁধের উপর হাত দিল কেন? হ্যাঁ, আসলে দেখো, ও এমনিতে এসে মানে আমার কাজ শেষ হয়েছে তাই বলছিল। ও আচ্ছা, যে কেউ এসে তোমার শরীরে হাত দেবে আর তুমি কিছুই বলবে না কেন? তাকে ঘুরিয়ে একটা থাপ্পড় দিতে পারলে না? তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো, প্লিজ ব্যাপারটা ওরকম না, তুমি বোঝার চেষ্টা করো। তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো আমি হুটহাট করে কারো গায়ে হাত তুলতে পারি না, আর কারোর সাথে খারাপ ব্যবহারও করতে পারি না। তুমি অযথাই কেন আমাকে ভুল বুঝতেছো বলো? ও আচ্ছা, তুমি কারোর গায়ে হাত দিতে পারবে না? তা কেন পারবে? কারণ ওইটা তো তোমার বয়ফ্রেন্ড ছিল, আর বয়ফ্রেন্ড ছিল বলেই তুমি তার গায়ে হাত দিতে পারোনি। বুঝতে পারছি না এখন? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার বয়ফ্রেন্ড ছিল, তাই বলে তুমি উল্টোপাল্টা কথা বলতে পারো না আমার নামে। তো কি হয়েছে, ও আমার বয়ফ্রেন্ড। এই তো আসল কথা এখন বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, এই জন্যই তো তুমি আমাকে এভাবে ঠকাচ্ছ, তাই না? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার যা বোঝার কথা বুঝে গেছি। হ্যাপি বার্থডে ইমরান, তুমি এটা কি করলে? কি করলাম? ও আচ্ছা, এখন আমাকে কনভিন্স করার জন্য আমার বার্থডে উইশ করছো। ও, আমার বার্থডে তো আমার নিজেরই মনে ছিল না, তুমি কেন উইশ করতে যাবে? হ্যাঁ, শোনো, জুতো মেরে না গরু দান করতে হবে। ইমরান, তুমি কাজটা একদম ঠিক করলে না কিন্তু।